হ্যালো বন্ধুরা, তো দারুণ একটা বেগুনের রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যারা বেগুন ভালো না খাও তারাও কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর বেগুনের প্রেমে পড়ে যাবে। তো দেখো, পুরো ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। তো প্রথমেই নিয়ে নিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের বেগুন। তো বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছি, আর বেগুনটাকে আমি রিং রিং করে কেটে নেব। এমনভাবে কাটবো যাতে বেগুন খুব পাতলাও না হয়ে যায়, আবার ভীষণ মোটাও না থাকে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলোকে দেখতে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভুলে গেছো করতে, তারা অবশ্যই ভিডিওটা দেখার পর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখো, আমি বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, না মোটা না পাতলা। তো একটা প্লেটের মধ্যে সমস্ত বেগুনগুলোকে তুলে এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো অল্প করে লবণ, আর নিয়ে নিচ্ছি অল্প করে হলুদ। তো দিয়ে পুরোটাকে সুন্দর করে মাখিয়ে আমি 10 মিনিটের মতো একটু রেখে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলোকে পুরো দেখবে, আর তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো দেখো, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা বিস্কিটের গুঁড়ো, আর আমি কিন্তু একটু মোটা দানারই বিস্কিটের গুঁড়ো নিচ্ছি। আরেকটা আছে একদম ডাস্টের মতো, তো ওটা কিন্তু বেশি একটা ভালো হয় না। তো একটা প্লেটের মধ্যে একটা ডিমও আমি ভেঙে নিয়ে নিচ্ছি, ওর মধ্যে নেব অল্প করে লবণ দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। তো এর পাশাপাশি আমি এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ঝাল তোমরা যে যেমন খাও কম বেশি করে দেবে। আর অল্প করে দিচ্ছি একটু ভাজা জিরের পাউডার, আর দিচ্ছি অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। তো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু মুড়ি চানাচুর আর 1 কাপ চা, তো সন্ধ্যাবেলাটা কিন্তু জমে যাবে। তো তোমরা অবশ্যই সন্ধ্যাবেলা এরকম একটু মুড়ি চানাচুর আর চায়ের সাথে এই রেসিপিটাকে অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবেই। তো দেখো, এবার ডিমের গোলার মধ্যে আমি প্রথমে বেগুনটাকে ডুবিয়ে বিস্কিটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ঠিক এইভাবে করে প্রত্যেকটা বেগুনকে আমি কোট করে নেব। আর আমি কিন্তু এই রেসিপিটা কিন্তু প্রথমেই বানালাম, আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। ওর জন্য আমি এতবার করে বলছি, তোমরা অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না যে তোমাদের কেমন লেগেছে। আর আমি জানি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো কড়াইটা গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তো সেটাও গরম হয়ে গেলে আমি ওর মধ্যে এক এক করে বেগুনগুলোকে ছেড়ে দেব। এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে বেগুনগুলোকে আমি ভেজে নেব। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মিডিয়ামে রেখে মিডিয়াম ফ্লেমে আমি বেগুনগুলোকে সব ভাজবো। তো এইভাবে ভাজলে কিন্তু বেগুনটা না বিস্কিটের গুঁড়োর জন্য সুন্দর মুচমুচে হয়ে যাবে। তো এবার দেখো, আমার বেগুন ফ্রাই কিন্তু একদম হয়ে গেছে। এবার এইভাবে প্রত্যেকটাকে আমি ভেজেও নিয়েছি। তো প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই এরপরে জানাবে। এবার একটু টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে। আর আমার দেখে মনে হচ্ছিল খুব সুন্দর হবে, আর সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে। আর নতুন নতুন ভিডিওর সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো এখনের জন্য টাটা।